বাঙালি এবং অ্যাডভেঞ্চার এই দুইটা শব্দ যদি আমরা শুনি আমাদের প্রথমেই মাথায় আসে একটা জিনিস, সেটা হলো চাঁদের পাহাড়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলোতে খুব একটা কমন জিনিস থাকে, একটা হলো বাঙালি ছেলে থাকবে এবং তার একটা অ্যাডভেঞ্চার থাকবে, যেটা কিনা আমরা দেখি আদর্শ হিন্দু হোটেল কিংবা আরণ্যক, কিংবা সবচেয়ে ভালোভাবে আমরা দেখি চাঁদের পাহাড়ে এবং হীরে-মানিক জলেতে। এখন হীরে-মানিক জলে এই উপন্যাসটি কেমন? বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা কিশোর উপন্যাস এবং এই উপন্যাসটি পড়ে আমার কেমন লাগলো, আপনি কোথা থেকে এই বইটি কিনবেন, সবকিছু আজকে ডিটেইলস আলোচনা করবো। লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ আলী, ওয়েলকাম টু বই কোর্স সিজন 2। প্রচুর পড়তে হবে। হীরে-মানিক জলে বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বইটির প্রকাশনী হলো গাজী প্রকাশনী। বইটির পেজ সংখ্যা 111। বইটির রেটিং হলো 3.92, এটা হলো গুডরিডস রেটিং। এবং বইটির বর্তমানে দাম হলো 140-এর আশেপাশে। আপনি 140 বা 150 বা 130ও পেয়ে যেতে পারেন, এটা ভ্যারি করতেছে টাইম টু টাইম। এবার কাভার ডিজাইনের যদি একটা কথাবার্তা বলি, তাহলে ফ্রন্টে একদম একটা ভিনটেজ লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেখানে একটা গুহা দেখানো হয়েছে এবং গুহার সামনে দুজন ছেলে দাঁড়িয়ে আছে, এরা হলো একজন হিরো এবং হিরোর সাথে আর একজন সহযোদ্ধা আর কি। তো ব্যাক পার্ট সম্পূর্ণ ফাঁকা, কালো রাখা হয়েছে এবং আমার কাছে কাভার ডিজাইনটা ওকে লাগছে, মানে খুব ভালো না আবার খুব বেশি খারাপ না। আরেকটা বিষয় বলে রাখি যে এটা যেহেতু একটা কলকাতার বই, কলকাতার বইগুলোর কিন্তু সত্ত্ব কিনে নিয়ে বাংলাদেশি অনেক প্রকাশনী প্রকাশ করে থাকে এবং বলাই ভালো যে বিভিন্ন প্রকাশনীর কাভার ডিজাইনগুলো ভিন্ন হবে। তো আমার কাছে যেটা আছে সেটা হলো গাজী প্রকাশনী। তো আপনারা চাইলে অন্য প্রকাশনী থেকে কিনতে পারেন আপনাদের ইচ্ছা, এবং প্রত্যেকটা প্রকাশনীর কিন্তু কাভার ডিজাইন ভিন্ন ভিন্ন। এই বইটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার ঠিক 4 বছর আগে, অর্থাৎ 1946 সালে প্রথমবারের মতো প্রকাশিত হয়। এন্ড এগেইন, আমি এখনো পর্যন্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইগুলোতে কোনো উৎসর্গ পাইনি, অ্যাজ ইউজুয়াল এটাতেও পাইনি। তো এবার যদি গল্পটা সম্পর্কে একটু সংক্ষেপে বলি, যে একজন বাঙালি জমিদারের ছেলে, তার পড়াশোনা শেষ, সে এখন শহরে আছে এবং হঠাৎ করে তার সাথে একদিন জমাতুল্লাহ নামের একজনের দেখা হয়, যিনি কিনা এক সময় জাহাজের খালাসি ছিলেন। এবং ঘটনাক্রমে তার কাছে জানতে পারে সুশীল, যিনি কিনা আমাদের হিরো, তিনি জানতে পারেন যে জমাতুল্লার কাছে এমন একটি ম্যাপ আছে, যে ম্যাপের মাধ্যমে তারা প্রচুর ধনভাণ্ডারের সন্ধান পেতে পারেন, অর্থাৎ গুপ্তধনের সন্ধান পেতে পারেন। সো সেই উদ্দেশ্যে তারা এক সময় বেরিয়ে পড়ে সেই গুপ্তধনের খোঁজে, তারা বিদেশ চলে যায় সেই গুপ্তধনের খোঁজে। এখন তারা কোন দেশে যায়, তারা কি ঠিক মতো পেরেছিল গুপ্তধন উদ্ধার করতে, এবং এই গুপ্তধন উদ্ধার করতে গিয়ে তাদের সাথে কি কি হয়েছিল এবং তাদের যে চড়াই উতরাইগুলো সবগুলো কিছু জানতে হলে আপনাকে এই উপন্যাসটা পুরোপুরি পড়তে হবে। আচ্ছা, একটা বিষয় জানিয়ে রাখি যে আপনারা যারা সানডে সাসপেন্স শুনেন তারা কিন্তু অলরেডি জানেন যে সানডে সাসপেন্সে এই উপন্যাসটি অলরেডি গল্প আকারে প্রকাশিত হয়েছে, অর্থাৎ অডিও স্টোরি আকারে প্রকাশিত হয়ে গেছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে সানডে সাসপেন্সের যে অডিও স্টোরিটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ না, অর্থাৎ গল্পের প্রয়োজনে তারা অনেক অংশ কেটে বাদ দিয়ে দিয়েছে এবং অনেক কিছু চেঞ্জেস করেছে। না, মূল গল্পের কোনো চেঞ্জ করেনি, বাট ছোটোখাটো চেঞ্জেস করেছে। আপনি যদি অরিজিনাল গল্পের ভাইবটা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বই পড়তে হবে, সানডে সাসপেন্সের উপর ভরসা করে থাকলে চলবে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, যে তিনি নিজের কল্পনাকে কলমের মাধ্যমে বইয়ের পাতায় এত সুন্দর এবং নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন যে সেটা অন্য লেখকগুলো অত ভালো পারে না, যেটা যত ভালো না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজে পারে। এবং কেউ যখন তার উপন্যাস বা গল্প পড়ে তার মনে হয় যে সে নিজেই ওই গল্পের হিরো বা ওই গল্পের মধ্যে সে নিজেই ইনক্লুডেড। অবশ্যই চাঁদের পাহাড় থেকে এটা অনেক ছোট উপন্যাস বা গল্প যেটাই বলি, কিন্তু ছোট হলেও এই উপন্যাসে কি নেই? এখানে গুপ্তঘাতক আছে, এখানে জমিদার আছে, এখানে বাঘ আছে, অজগর আছে, গুপ্তধন আছে, বিদেশ আছে, জাহাজ আছে, সমুদ্র আছে, সো সব কিছু আছে এবং জলদস্যু আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতির বর্ণনা নিয়ে নতুন করে বলার কিছু নেই। অ্যাজ ইউজুয়াল এই বইতে তিনি খুব সুন্দর প্রকৃতির বর্ণনা দিয়েছেন, যেটা কিনা তিনি প্রত্যেকটা উপন্যাসে করে থাকেন। এই বইয়ের একদম লাস্ট পার্টে একটা ইমোশনাল টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা কিনা আমরা চাঁদের পাহাড়ে দেখি। চাঁদের পাহাড়ে লাস্টের দিকে দিয়াগো আলভারেজ, যিনি কিনা শঙ্করের বন্ধু, তিনি মারা যায় বুনিপের হাতে। তো ওইখানে যে ইমোশনটা আমাদের মধ্যে কাজ করেছিল সেই ইমোশনটা কিন্তু এই বইতে পুরোপুরি মিসিং। কারণ এইখানে যে মারা যায় আর কি, বলেই দিই যে একজন মারা যায়, তার সাথে যে আমাদের হিরো, তার বন্ডিংটা ভালো, কিন্তু অতটা ভালো যতটা ছিল শঙ্করের সাথে অ্যালভারেজের। ওই সময় চাঁদের পাহাড় গল্পে অ্যালভারেজ ছিল শঙ্করের একমাত্র বন্ধু এবং অ্যালভারেজকে ছাড়া সে চাঁদের পাহাড়ে পৌঁছতেও পারতো না এবং সেখান থেকে ফিরে আসার রাস্তাও সে জানতো না, বা সে কীভাবে দিক নির্ণয় করে সেটাও সে খুব ভালোভাবে জানতো না। সো ওই সময় আমাদের চাঁদের পাহাড়ে অ্যালভারেজকে শঙ্করের একদম সত্যিকার অর্থেই সাহায্যের প্রয়োজন ছিল। সো ওই ফিলটা আমরা অনুভব করতে পারি, কিন্তু এই হীরে-মানিক জলেতে আমরা কিন্তু ওই ফিলটা পাই না, যার কারণে এখানে আমার কাছে একটু ইমোশন কম লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে এটা না দিলেও পারতো, বা এটা একটা হ্যাপি এন্ডিং দিয়ে আরও বেশি ভালো লাগতো আমার কাছে। এই উপন্যাসের শেষটা আরও বেশি ভালো হতে পারতো। আমার কাছে কেন জানি মনে হয় যে উপন্যাসটা অনেক তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে, যার কারণে এরকম লাগছে আমার কাছে। একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করছি যে ঝুঁকিপূর্ণ যেগুলো কাজ আছে সেই কাজগুলোতে ফলাফল অনেক ভালো হলেও অনেক সময় সেই কাজ করতে গিয়ে আমাদের অনেক মূল্যবান জিনিস আমাদের জীবন থেকে হারিয়ে যায়। এই বইটা তাদের জন্য যারা কিনা অ্যাডভেঞ্চার, গুপ্তধন, রহস্য, ট্রেজার হান্ট এইসব পছন্দ করেন।
সো আপনি যদি এই ক্যাটাগরি হন তাহলে অবশ্যই আপনাকে সাজেস্ট করবো যে এই কিশোর উপন্যাসটি পড়তে। এটা একটা কিশোর উপন্যাস, কিন্তু এই উপন্যাসটা পড়তে হলে আপনাকে কিশোর হতে হবে এরকম কোনো শর্ত নেই, এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করতে হলে আপনাকে কোনো শর্ত মানতে হবে না। সো সাবস্ক্রাইব করে ফেলুন, একটা বেল বাটনে ক্লিক করে যাতে করে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।